নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি জামশেদপুরে। আজকে আইএসএল এর সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ মোহনবাগান মুখোমুখি হবে জামশেদপুর এফসির। আকাশ কিন্তু পরিষ্কার, একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সন্ধ্যেতে খেলা। কিন্তু জামশেদপুরের আকাশ পরিষ্কার হলে হবে কি, কলকাতায় মোহামেডান স্পোর্টিংয়ের আকাশে কিন্তু ঘোর অন্ধকার। কেন এই কথা বলছি? কারণ ইনভেস্টার বনাম ক্লাব এই দ্বৈরথ কিন্তু থামার লক্ষণ নেই মোহামেডানে। সাচি বাঙ্কারিলের সাথে যে দ্বৈরথ, শেয়ার ট্রান্সফার হচ্ছে না এবং বিভিন্ন বিষয় নিয়ে সেই দ্বৈরথ কিন্তু চলছে এবং ফল ভুগতে হচ্ছে সমর্থকদের, ফুটবলাররা বেতন না পেয়ে অনেক ফুটবলার যেমন কাসিমভ, আলেক্সিস, জুইডিকা সহ বেশ কিছু ফুটবলার তারা কিন্তু আর মোহামেডানে থাকতে রাজি নয়। এবং এই যে সুপার কাপ খেলাটাও কিন্তু বাধ্যবাধকতা আছে, যে কোনোভাবেই সুপার কাপে দল নামাতে হবে এবং তাই জন্য কিন্তু সেই সুপার কাপও আদৌ কোন দল নিয়ে খেলবে, তাদেরকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারবে কিনা বিদেশি সমেত, না একটা আরএফডিএল দল, জুনিয়র রিজার্ভ দল দিয়ে খেলতে হবে, সেটাও কিন্তু শেষ পর্যন্ত দেখার বিষয়। কিন্তু কোথায় সমস্যা, কি সমস্যা, কি হতে পারে, এই সব নিয়ে আজকে কিন্তু এই ভিডিওটা একটু বড় হবে এবং বিস্তারিত আলোচনা হবে। শুধুমাত্র খবরগুলো নয়, কি হতে পারে সেই বিষয়টাও আপনাদেরকে বোঝাবো। সাচি এখনও তারা যে 30.5% শেয়ার পাবে ভেবেছিল এবং বাঙ্কারিল 30.5, সেই শেয়ার কিন্তু তারা পায়নি। ইতিমধ্যে তারা যে কমিটমেন্ট করেছিল তার 50%-এরও বেশি অর্থ দিয়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু সেই শেয়ারের 1%ও পায়নি। ক্লাব কর্তারা কি বলছেন, প্রথমে ক্লাব কর্তাদের দিক থেকে আসি, তারপর সাচি। আজকে আপনারা জেনে রাখবেন যে সাচি ইতিমধ্যেই এফএসডিএলকে জানিয়ে দিয়েছে তারা আর মোহামেডান স্পোর্টিংয়ের কোনো আর্থিক দায়ভার নেবে না এবং দলের এই যে একটা তাদেরকে কমিটমেন্ট, সেগুলো তাদের নেই। কারণ এটা একটা এফএসডিএলকেও জানতে হয়, কারণ কত টাকা কমিটমেন্ট করছে, এই সমস্ত বিষয়গুলো এফএসডিএলকেও ওয়াকিবহাল রাখতে হয়, নইলে পরবর্তীকালে প্লেয়াররা কোনো অভিযোগ করলে সে বিষয়ে সাচিরও একটা দায়ভার থেকে যায়। সেক্ষেত্রে তারা এআইএফএফ, এফএসডিএল এবং মোহামেডানকে তারা জানিয়ে দিয়েছে তারা আর কোনো আর্থিক দায়ভার নেবে না। এর ফলে কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়েছে এবং সুপার কাপ শুরু হতে আপনারা জানেন সম্ভবত 20 তারিখে হবে, এখনও নির্ধারিত হয়নি। 6 তারিখের পর হয়তো ফাইনাল ডেটও চলে আসবে, কিন্তু তার আগে কি হতে পারে? কারণ ক্লাব কর্তারা যেটা বলছেন যে এগ্রিমেন্ট, তারা যে শেয়ার ট্রান্সফার করবেন যেমনটা বলেছিলেন, শেষ যখন প্রেস কনফারেন্স ডাকা হলো তাদের তরফ থেকে, সেখানেও তারা বললেন যে একটা শেয়ার ট্রান্সফার করা হবে, কিন্তু কেন হলো না? ক্লাব কর্তাদের বক্তব্য মতন এই যে এই মরশুমে তারা 15-30 কোটি টাকার মতন একটা দেবেন বলেছিলেন সাচি কর্তারা, তার 50%ও যেটা শোনা যাচ্ছে দিয়ে দিয়েছেন, কিন্তু আগামী মরশুমে তাদের কি পরিকল্পনা থাকবে দল নিয়ে, সে বিষয়ে কোনো পরিষ্কার চিত্র তারা ক্লাব কর্তাদের দিতে ব্যর্থ হচ্ছেন বলেই জানা গেছে এবং সেই নিয়ে নানান গড়িমসি করছেন। এই মরশুমেও এমন কিছু ফুটবলার, ক্লাব কর্তাদের বক্তব্য যে তারা এমন ফুটবলার এনেছেন সাচি কর্তারা যারা আইএসএল খেলার সত্যি যোগ্য নয়। এটাই হচ্ছে ক্লাব কর্তাদের বক্তব্য যে আগামী মরশুমে এর থেকে ভালো ফুটবলার যে সাচি আনবে বা ভালো ইনভেস্ট করবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। এর ফলে তাদের এগ্রিমেন্ট করতে কিন্তু দেরি হচ্ছে। আরও একটা বিষয় ক্লাব কর্তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে এখন তো 30.5% তারা শেয়ার দিচ্ছে বা শেয়ার দিয়ে দেবেন এবং তার ফলে তারা যে পরিমাণ টাকাটা বলছে সেই পরিমাণ টাকাটা দেবেন, কিন্তু যদি পরবর্তীকালে এমন দেখা যায় যে সাচি আর ইনভেস্ট করতে রাজি হলো না, তখন তো তাদেরকে সেই পরিমাণ সেই শেয়ারটা আবার মোহামেডানকে কিনে নিতে হবে, যেটা 30.5% সাচিকে দিচ্ছে, সেই শেয়ারটা তো আবার ব্যাক করতে হবে। সেই বাইব্যাক লসটা কত টাকা দিয়ে সেই শেয়ারটা তারা ফিরে পাবেন, সেইটারও কোনো পরিষ্কার চিত্র কিন্তু সাচি দিতে পারছে না বলে মোহামেডান কর্তাদের অভিযোগ এবং যার ফলে আটকে আছে এই মূলত এই দুটি শর্ত, এই দুটি বিষয় নিয়েই আটকে আছে বলে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন অ্যাডভোকেট দিয়ে নানান রকমভাবে একটা সলিউশন তারা করার চেষ্টা করেছিলেন এবং হয়তো আগামী দিনে হবে, এরকমই একটা টালবাহানার মধ্যে তারা রেখে আছেন। কিন্তু আদতে কত দিনে সেটা যদি এখন হয়, এতদিন তারা কেন কোনো প্রশ্ন তোলে না, এখন আবারও সেই কেন এগ্রিমেন্ট হচ্ছে না, সেই সব বিষয়গুলো করেই তাহলে তারা গেলেন না কেন প্রথম মতন, এখন আবার সেই প্রশ্ন এবং এর ফলে আবারও কিন্তু লজ্জার সম্মুখীন হতে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবং সমর্থকদের, এবং তারা জানেন না আদৌ কি হতে পারে। কিন্তু আরও একটা বিষয়, সাচি যতই বলুক যে তারা
আর কোনো মানে এই আর্থিক দায়ভার মোহামেডান স্পোর্টিংয়ের নেবে না। কিন্তু তারা যে পরিমাণ অর্থ অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, এরপর তারা যদি কোনোভাবে শেয়ার না পান, সেক্ষেত্রে তাদের ইনভেস্ট যে পরিমাণটা করেছে সেইটার কী হবে? তাই যতই তারা বলো আর্থিক দায়ভার নেবে না, সেটা কি সম্ভব আদতে? মোহামেডান কর্তারাও জানেন যে সাচি অর্থ একটা টাকা ইনভেস্ট করে ফেলেছে, তার ফলে তাদেরকে তো একটা কিছু ফেসিলিটি দিতেই হবে। তাই আদতে হয়তো ভবিষ্যতে আবারও দেখবেন কয়েকদিন পরে সাচি ইনভেস্টার বা এর আগেও আপনারা দেখেছেন বাঙ্কারিল কর্তারা বারবার অভিযোগ করেছেন, তারা ফেসবুকে এসে অভিযোগ করেন, কিন্তু আলটিমেটলি আবার কদিন পরে ক্লাব কর্তারা ইনভেস্টারদের সাথে মিলে যান। কিন্তু তখন একদম সময় হাতে থাকে না এবং সেই অজুহাত দেওয়া হয় যে সময় নিয়ে এখন সবে এইবার হয়েছে। এবারও কি সেরকমই হতে চলেছে যে আবারও একটা ক্লাব কর্তারা দেখলেন আপনারা কদিন পরে যে ক্লাব কর্তারা ইনভেস্টার কর্তারা মিলে বললেন আমাদের মধ্যে সব ঠিক আছে, এরকম চিত্রটা মোহামেডান সমর্থকরা দেখে অভ্যস্ত যে শেষ মুহূর্তে আবার সব কিছু ঠিক হয়ে যাওয়ার বার্তা দেওয়া হলো, কিন্তু তখন আর কিছু করার থাকলো না। দেখা গেল একটা মিলিজুলি টিম নিয়ে জাস্ট একটা খেলতে হয়, পার্টিসিপেশন করার জন্য কিন্তু দল নামিয়ে দেওয়া হলো। এই চিত্রটা থেকে কবে বেরোতে পারবে মোহামেডান স্পোর্টিং, সেই নিয়ে কিন্তু ঘোরতর প্রশ্ন উঠছে। এবং আজকে সন্ধ্যায় ক্লাবেই একটা জরুরি ভিত্তিতে মিটিং রাখা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ ক্লাবের তরফে কি হতে চলেছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা হবে। তারপর আমরা জানতে পারবো কি হতে চলেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আবারও যেটা মনে হয় যে এত সহজে সাচিও সরে যেতে পারবে না মোহামেডান স্পোর্টিং থেকে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারাও জানে সাচিকে তো শেয়ার দিতেই হবে। তাই একটা সলিউশন অবশ্যই বেরোবে, কিন্তু শুধু দেখবেন ক্লাব কর্তা এবং ইনভেস্টার কর্তাদের কাছে একটাই আবেদন সমর্থকদের তরফ থেকে যে যাতে দেরি না হয়ে যায়, কারণ সুপার কাপ আর মাত্র 15-20 দিন, হয়তো 15 দিন ম্যাক্সিমাম দেরি আছে। সেখানে এখনও অনুশীলন শুরু করেনি কোচ মেহরাজউদ্দিন, জানেন না কোন দল নিয়ে তিনি নামবেন। তাই সময়টা যেন দেরি না হয়ে যায়, এটাই বক্তব্য। শেয়ার নিয়ে যা চলছে সেটা একটা পরিষ্কার একটা সমাধান হোক। এইভাবে যে দেব করে এখনও এতদিন পরেও কেন হয়নি? তাহলে মোহামেডান কর্তারা যে বলছেন তাদের অভিযোগগুলো সত্যিই তাদের সেটা ভাববার বিষয়, কিন্তু সেটা এতদিন তারা কেন আলোচনা করেনি? 1 বছর হয়ে গেল, পুরো মরশুম হয়ে গেল, আইএসএল জবে থেকে শুরু হয়েছে তার আগে থেকে তারা এই সব বিষয় নিয়ে চলছে। এখনও কেন তাহলে এগ্রিমেন্ট হলো না? যখন তারা সেটা আগে বসে আলোচনা করেননি কেন? এই সব প্রশ্নগুলো কিন্তু উঠতে বাধ্য। সেখানে মোহামেডানের জবাবদিহি করার আছে, মোহামেডান কর্তাদেরও সমর্থকদের কাছে তাদের কিন্তু জবাবদিহি করতে হবে সাচি কর্তা এবং বাঙ্কারিল, যারা এখন যেন কোনো ক্লাবের বিষয়ে কোনো রকম ইন্টারেস্টই দেখান না, কিন্তু আদতে তারাও তো কিছু একটা ক্লাবের শেয়ার হোল্ডার হতে পারেন। যদি এই শেয়ার ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে 30.5% শেয়ার তো তারাও পাচ্ছেন। সেক্ষেত্রে তাদেরও একটা সমর্থকদের কাছে অন্ততপক্ষে জবাবদিহি করার আছে। শুধুমাত্র ফেসবুকে এসে কয়েকটা লাইভ করে আবার 2 দিন পরে একটা সেই স্টেটমেন্ট দিয়ে সব কিছু ঠিক হয়ে গেছে, এইভাবে কি ক্লাব বছরের পর বছর চলতে পারে? বাঙ্কারিল কর্তারও এবার সেই বিষয়ে ভাববার সময় এসছে, কারণ প্রতিবার তিনি ওই একবার ফেসবুকে এসে বার্তা দেন, একটা বিস্ফোরক বার্তা দেন, তারপর আবার 2 দিন পরে আবার একটা মিলিতভাবে স্টেটমেন্ট দিয়ে সবাই একসাথে হাসির আমেজ, এই করে প্রতিবার তারা কিন্তু মোহামেডান সমর্থকদের লজ্জায় মাথা হেঁট করছেন। এই বিষয়টা এবার তাদেরও ভাববার সময় এসছে। বাঙ্কারিল যদি তারা ভবিষ্যতেও আবার মোহামেডানে ইনভেস্ট করতে চান এবং ভালোভাবে করতে চান, মোহামেডান সমর্থকদের সম্মান রাখতে চান, তাহলে তারা থাকুন অবশ্যই। আর যদি না পারেন মনে করেন, তাহলে কিন্তু তাদের সরে যাওয়া উচিত। ইভেন সাচির ক্ষেত্রেও সেম, এবং মোহামেডান কর্তাদেরও এবার ভাবা উচিত এই তাদের শেয়ার নিয়ে তাদের এই গড়িমসি ছেড়ে ক্লাবের ভালো ভেবে কোনটা কি হয় সেইটা করে অন্ততপক্ষে সমর্থকদের সম্মান রক্ষা করতে হবে। আজকে দেখার বিষয় শেষ পর্যন্ত সন্ধ্যেবেলা কি সিদ্ধান্ত আসে সেই দিকে আমাদের নজর থাকবে। আপনারাও জানেন আপনারা কি বলছেন, সমর্থকরা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগে বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতন টাটা।